আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ডায়োডের কিছু ম্যাথ প্রবলেম দেখব। সো এই ভিডিওটা করার জন্য আমাদের এক ভাই রিকোয়েস্ট করেছিল, যার জন্য এই ভিডিওটা করা। সো আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো আমাদের প্রথম ডায়োডের প্রবলেমটা ছিল এরকম একটা ডায়োডের সার্কিট ছিল। এখানে একটা ডায়োড আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আমাদের সোর্স আছে, ও সরি এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমাদের, এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারপর এখানে আরেকটা ডায়োড দেওয়া আছে। আচ্ছা, এই হলো আমাদের সার্কিটটা। সো আমাদের ডায়োডের আমাদের কি দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট। এবং এটা আমাদের ডায়োডটা কি টাইপের এটা বলেই দিছে, আমাদের সিলিকন ডায়োড, এটাও সিলিকন ডায়োড, এটাও আমাদের সিলিকন ডায়োড। অলরাইট। সো তারপর আমাদের বলে দিয়েছে এই রেজিস্ট্যান্সটা হলো 5.6 ওহম। 5.6 ওহম। এটা আছে আমাদের 3.3 ওহম। 3.3 কিলো ওহম। সবগুলো কিলো ওহমে দেওয়া আছে, এটাও আমাদের কিলো ওহমে দেওয়া আছে। আচ্ছা, কিলো ওহম। আচ্ছা, তারপর এটাও সিলিকন, আমাদের দুইটাই আমাদের সিলিকন ডায়োড, এবং এই সিলিকন ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্টটা পাস হবে সেটার নাম দেওয়া আছে ID2। এখন আমাদের ডিটারমাইন করতে বলছে, আমাদের ফাইন্ড করতে বলছে, ফাইন্ড I1, I2 এবং ID2 অ্যান্ড ID2 কারেন্টটা আছে, এই কারেন্ট তিনটার মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। সো ধরি আমাদের এই দিকে যে কারেন্টটা যাবে সেটা হলো I1 কারেন্ট, এবং এই দিকে যে কারেন্টটা যাবে আমাদের এখানে এসে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, এই কারেন্টটা হবে I2। সো এই ডায়োডের সিলিকন ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো ID2। সো আমাদের এখন ডিটারমাইন করতে হবে I1, I2 এবং ID2, রাইট? সো দেখো আমরা এখন কিভাবে করব, জাস্ট ফার্স্ট অফ অল আমরা কি করব, অর্থাৎ এই সার্কিটে আমরা মেশ অ্যানালাইসিসটা করে দেব। এই সার্কিটে আমরা ফার্স্ট অফ অল মেশ অ্যানালাইসিস করে দেব। আচ্ছা, দেখো তাহলে এই দিকে আমাদের কারেন্টটা কি হবে, I1 কারেন্ট এখানে আসবে, বাট এখানে এসে আবার ফির কি আছে, ID2 কারেন্ট, রাইট? সো আমাদের ID2 কারেন্টটা আবার ফির কি আছে, আমাদের মেশ অ্যানালাইসিস অনুসারে দেখো I1 এবং I2 কারেন্টের কি হবে, ডিফারেন্স হবে, রাইট? সো আমরা যদি মেশ অ্যানালাইসিস সম্পর্কে একটু কম ধারণা থাকে তাহলে আমাদের মেশ অ্যানালাইসিসের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে একটু দেখে নিবা। আচ্ছা, সো দেখো তাহলে ID2 কারেন্টের মানটা কি হবে, দেখো ID2, তাহলে ID2 কারেন্টের মানটা কি হবে, যদি আমরা এই প্রথম সার্কিট নিয়ে অর্থাৎ আবদ্ধ অংশ নিয়ে কাজ করি তাহলে ID2 হবে আমাদের I1 মাইনাস I2 এর ডিফারেন্স, রাইট? আচ্ছা, তাহলে আমরা এই যে প্রথম সার্কিটে আমরা যে মার্ক করে দিয়েছি এখানে আমরা জাস্ট কি করব, একটা KVL চালাই দেব। আচ্ছা, যদি আমরা KVL চালাই দেই তাহলে কি হতে হবে, প্রথমে মাইনাস প্রান্ত আসবে -20, তারপর আমাদের সিলিকন ডায়োডের জন্য আমাদের ডায়োড ভোল্টেজ কত, 0.7, এটা কি প্লাস দিব, এটা মাইনাস, এটারও আমাদের কি হবে 0.7 হবে, রাইট? সো দেখো আমাদের হবে এখানে হবে প্লাস 0.7, আর এখানেরও ডায়োড ভোল্টেজটা কত হবে, 0.7, 0.7, রাইট? তারপরে আমরা এখানে কি পাবো, তারপরে এখানে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা কত হবে, 5.6 কিলো ওহম, আর এর সাথে কারেন্টটা কি হবে, I1 কারেন্টটা এইদিকে চলে যাবে, তাহলে এখানে কি হবে 5.6 I1 = 0, রাইট? সো এখন আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা I1 এর মানটা পেয়ে যাব। সো আমাদের একটা অংশ আমাদের ডিটারমাইন অলরেডি হয়ে গেল। সো I1 এর মানটা এখান থেকে অ্যাপ্রক্সিমেট পাবো আমরা 3.32 মিলি এম্পিয়ার, কারণ আমাদের রেজিস্ট্যান্সের মানটা কিসে দেওয়া ছিল, কিলো ওহম, দ্যাটস হোয়াই আমরা কি পেয়েছি, মিলি এম্পিয়ারে মানটা পেয়েছি। তাহলে I2 এর মানও সিমিলারলি আমরা পেয়ে যাব, সো I2 এর মানটাও আমরা সিমিলারলি পেয়ে যাব। তাহলে দেখো যদি আমরা I2 এর মানটা পেয়ে যাই তাহলে এখানেও সেকেন্ড ইকুয়েশনে আমরা একটা KVL চালাই দেব, এই অংশে আমরা একটা কি করব, KVL
চালাই দেব, রাইট? আচ্ছা, সো এই অংশে যদি আমরা কেভিএল চালাই দেই, দেখো এখানে আমি লিখি এই অংশে সেকেন্ড অংশে আমরা কেভিএল যদি চালাই দেই তাহলে কত হবে? এখানে ডায়োড ভোল্টেজ কত আমাদের? 0.7, রাইট? তাহলে এখানে কত হবে যদি আমরা নেই, অর্থাৎ 0.7। তো আচ্ছা, এটা মাইনাস প্রান্ত আর এটা আমাদের প্লাস প্রান্ত। আমরা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, তাহলে এটা কি হবে? এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, রাইট? সো এখানে মাইনাস 0.7 প্লাস 3.3 I2 ইকুয়াল টু কত হবে? 0 হবে, কারণ আমাদের একটা ক্লোজ লুপ সম্পন্ন হয়ে গেল কেভিএল অনুসারে, কারশফের আমাদের ভোল্টেজ ল অনুসারে। আচ্ছা, সরি আমাদের মেশ অ্যানালাইসিস অনুসারে। সো I2 এর মানটা কত হবে? I2 এর মানটা হবে এখানে কত হবে? 0.7 বাই 3.3। তাহলে এই মানটা আমরা কত পাবো? এই মানটা আমরা পাবো 0.2121 এম্পিয়ার, মিলি এম্পিয়ার। সো আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি, 21 হবে, এটা 21। তারপর আমরা ID2, তো ID2 এর মানটা তো জানি, ID2 এর মানে আমরা I1 এবং I2 এর মানটা বসিয়ে দেব, তাহলে আমাদের একটা পার্ট আমাদের হয়ে যাবে। তাহলে কত হবে? I1 মাইনাস I2। তাহলে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করে দেব, তাহলে 3.32 মিলি এম্পিয়ার মাইনাস আমাদের কি হবে? 0.2121 মিলি এম্পিয়ার। সো এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? এটা করলে অ্যাপ্রক্সিমেট 3.11 মিলি এম্পিয়ার আমরা পেয়ে যাব। সো এই ছিল আমাদের এই সার্কিটের আমাদের অ্যান্সার। সো আই থিঙ্ক আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। সো আমরা পরবর্তী আরেকটা ডায়োডের প্রবলেমে চলে যাব। সো আমাদের পরবর্তী আরেকটা প্রবলেম। সো অবশ্যই আমরা আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। আচ্ছা, সো দেখো আচ্ছা, সো আমাদের পরবর্তীতে যে প্রবলেমটা আছে এটা হলো আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা সোর্স আছে, তারপর এখানে একটা ডায়োড আছে, পরপর দুইটি ডায়োড প্যারালালে আছে, রাইট? এখানে একটা ডায়োড প্যারালালে আছে। এই হলো আমাদের প্রবলেম। সো এখান থেকে কি ডিটারমাইন করতে বলছে? দুইটা প্যারালাল, হ্যাঁ। এখানে আমাদের ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজটা দেওয়া আছে V0 প্লাস মাইনাস। আচ্ছা, তারপর যেহেতু দুইটাই বলছে সিলিকন ডায়োড, এটাও সিলিকন, এটাও আমাদের সিলিকন, তাহলে ডায়োড ভোল্টেজটা কত হবে? 0.7, এটাও কত হবে? 0.7 ভোল্ট। তারপর এই রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে 0.33 কিলো ওহম, আর সোর্সের মানটা আছে 10 ভোল্ট। আচ্ছা, আমাদের সবকিছু শেষ। তারপর এই ডায়োডের কারেন্টটা দেওয়া আছে ID1, আর এটা দেওয়া আছে আমাদের ID2। আচ্ছা, আমাদের এইটা হলো প্রবলেম। সো এখান থেকে ডিটারমাইন করতে হবে V0, I1 এবং ID1, ID2। সো এই কারেন্টটা ধরি আমরা I1 কারেন্ট। তো এখান থেকে আমাদের ডিটারমাইন করতে হবে V0, তারপর I1, ID1 এবং ID2। এই হলো আমাদের প্রবলেম। সো আমরা সলিউশনের দিকে আগাই। আচ্ছা, তাহলে আমরা কি করব? ওই সিমিলারলি প্রথমের ক্ষেত্রে দেখো, এই যে দেখো আমরা কি জানি, প্যারালালে কি হয়? ভোল্টেজ সেম হয় না? অর্থাৎ এই ডায়োড দুইটা আমাদের কি আছে? প্যারালাল আছে না? তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত? সরি, আমাদের ভোল্টেজটা কত? 10 না? আচ্ছা, দেখো তাহলে আমরা কি করব? যদি আমরা এখানে একটা কেভিএল মেশ অ্যানালাইসিস করি তাহলে আমাদের আই থিঙ্ক আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা যদি মেশ অ্যানালাইসিস করি তাহলে কি হবে?
ফার্স্ট লুপে যদি মেশ অ্যানালাইসিস করি তাহলে কত হবে -10, এটা হবে প্লাস, অর্থাৎ প্লাস 0.33, এটাই কারেন্টটা হবে I1 এবং এই দিকের ডায়োড ভোল্টেজটা কত আছে 0.7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা I1 এর মানটা পাবো, I1 ইকুয়াল টু কত হবে 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 0.33, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মান পাবো 28.18 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমাদের I1 এর কারেন্টের মান শেষ। তাহলে এবার I1 এবং ID1 এবং ID2 মানটা কি হবে দেখো, প্যারালাল আছে না? তাহলে প্যারালালে আমাদের কি হবে, এই যে এই দিকে কারেন্টটা আমরা কি জানি প্যারালালে ভোল্টেজটা কি হয়, সেম হয়, রাইট? আচ্ছা দেখো, এই যে ID1 কারেন্টটা এর মধ্যে দিয়েও যাবে, আবার ফের এর মধ্য দিয়ে এসে এর মধ্য দিয়ে দুইটা কি হবে, ভাগ হবে না? I1 কারেন্টটা এই যে ID1 এবং ID2 এর মধ্যে ডিভাইড হবে, বাট আমাদের অর্থাৎ দুইটাই আমাদের ডায়োডটা কি সিলিকন ডায়োড, বাট প্যারালাল আছে, তাহলে আমাদের ID1 কারেন্টটা জাস্ট কি হবে দুই ভাগে ডিভাইড হয়ে যাবে। সো আমাদের ID1 and ID2 কারেন্টটা কত হবে, ID1 এবং ID2 কারেন্টটা আমাদের I কারেন্টের জাস্ট অর্ধেক হবে, কারণ দুইটাই আমাদের সিলিকন ডায়োড এবং দুইটাই প্যারালালে আছে, তাহলে ওই দুইটার অর্ধেক হবে, অর্থাৎ মেইন অর্থাৎ টোটাল কারেন্টের অর্ধেক। দ্যাট মিন্স কত 28.18 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা মানটা পাবো, মান কত পাবো 14.09 মিলি অ্যাম্পিয়ার। সো আমাদের ID1 ID2 কারেন্টার মান শেষ। So that's it for today. Allah Hafiz.